আমরা কেউ শুদ্ধ ধোয়া তুলসী পাতা হয়ে রাজনীতি করতে আসিনি। বাংলাদেশের রাজনৈতিক সলিউশন করতে গেলে বিএনপির জামাতকে সাথে নিয়ে করতে হবে। বিএনপি সন্ত্রাসী চাঁদাবাজদেরকে জাতীয়করণ করেছে, এরকম নানান রকম বক্তব্য, সেটি আসলে এই বন্ধুত্বের পথটাকে আরেকটু কঠিন করে কিনা? দেখেন, বিএনপি জামাত ইসলামী এরা বাংলাদেশেরই দল। বাংলাদেশের মানুষের মধ্যে যে খারাপ ভালো দিকগুলো আছে এটা বিএনপি জামাতের মধ্যে অবশ্যই আছে, জাতীয় পার্টির মধ্যেও আছে, সবার মধ্যেই আছে। আমরা কেউ শুদ্ধ ধোয়া তুলসী পাতা হয়ে রাজনীতি করতে আসিনি। সো যেই ক্ষমতায় যাবে তার আমলেও দুর্নীতি হবে, তার আমলেও করাপশন হবে, ডিগ্রিটা ভ্যারি করবে। সেই ক্ষেত্রে জামাত যেহেতু রেজিমেন্টাল দল এবং এক সময় আকারে খুব ছোট ছিল, অনেক কন্ট্রোল ছিল, জামাত এখন বড় হয়েছে, এখন সে আগের মতো নিয়ন্ত্রণ রাখতে পারবে কি না ইউর টু সি। তো সেটা সামনের দিনে বোঝা যাবে। তবে ফ্যাসিজম আমরা সবাই বলছি, আওয়ামী লীগকেও ফ্যাসিজম বলা হয়, এখন আবার জামাতও গেলে ফ্যাসিজম। ফ্যাসিজমটা তো বিশাল ব্যাপার। মুসোলিনির ফ্যাসিজম আর হিটলারের নাৎসিজম, হাফ অফ দ্য ওয়ার্ল্ড তারা দখল করেছিল, বর্ডার তছনছ করে ফেলেছিল ইউরোপের এন্টায়ার। 6 মিলিয়ন জিউস হিটলারের আমলে মারা গেছে, 60 লক্ষ হিটলার নিজের হাতে ডাইরেক্ট অর্ডারে মেরেছে। জার্মান শেফার্ড কুকুর দিয়ে জিউস বাচ্চা খাইয়েছে অসংখ্য, এবং 70 থেকে 85 মিলিয়ন লোক সেকেন্ড ওয়ার্ল্ডে মারা গেছে। মিলিয়ন 8 কোটি 7 কোটি লোক মারা গেছে। ফ্যাসিজম তো আমরা বলে ফেলি, আসলে ফ্যাসিজমের তো আক্ষরিক অর্থে কিছু ফ্যাসিজমের এলিমেন্ট অবশ্যই আওয়ামী লীগের ছিল। কিন্তু এই অভিযোগ আবার সালাউদ্দিন আইয়ুবী করলেন যে আপনি বিপরীতমুখী কথা বলছেন। না, আমি যেটা বলতে চেয়েছিলাম না, আমি বরং তো এটা বলেছিলাম যে বাংলাদেশের রাজনৈতিক সলিউশন করতে গেলে বিএনপির জামাতকে সাথে নিয়ে করতে হবে। এই বন্ধুত্বটাতে কোথাও না কোথাও কারো না কারো তো লাভ আছে, সেই লাভটা আসলে মূলত কাদের বেশি হয়, সরকারি রাজনৈতিক দলের নাকি বিরোধী দলের? অতীত দেখেন আর ভবিষ্যৎ দেখেন। অতীতে 2001 থেকে 2006 বিএনপির আমলে 5 বার চ্যাম্পিয়ন হয়েছিল দুর্নীতিতে, এগুলো অনেক বিতর্ক আছে। 21শে আগস্টের গ্রেনেড মামলা হয়েছে, 63 জেলায় বোম ফুটেছে, 10 ট্রাক অস্ত্র ঢুকেছে, এবং আপনার সেখানে 2জন বিচারক মারা গেছে। 1,28,00,000 ভুয়া ভোটার সে সময় ছিল। ইয়াজউদ্দিন সাহেবকে জোর করে কেয়ারটেকার গভর্নমেন্ট হেড করা হয়েছে। সংবিধান এমন কোনো কাজে জামাত প্রতিবাদ করেনি। জামাত তার ইসলামিক চেতনাকে সেই সময় রাজনীতি দিয়ে ঢেকে রেখেছে, তখন তার বিএনপি ছাড়া কোনো গতি ছিল না। সেম ভাইস ভার্সা, মানে সবাইকে আসলে শুধুমাত্র রাজনৈতিক দলকে সেই বন্ধুত্ব ব্যবহার করছে, সেই বন্ধুত্ব একেবারে বিলীন হয়ে যাবে এমনটা না। এই জায়গাটাতে আমি আপনার কাছে শেষ করে দিচ্ছি, যেহেতু অবশ্যই একটা বড় শক্তি হিসাবে আওয়ামী লীগ প্রসেসের বাইরে আছে, এখানে যেন কোনো ভ্যাকুয়াম তৈরি না হয় এই জন্য আর্টিফিশিয়াল ট্রাই করা হচ্ছে। জামাতের আমির সাহেব যেমন বলেছে এই বাজেট বাস্তবায়ন হলে বাংলাদেশ মাটির তলে পড়ে যাবে। এত বড় সমালোচনা করতে হচ্ছে কেন? বিরোধী দল প্রমাণ করতে হচ্ছে যে আমি বিরোধী দল।